আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রতিষ্ঠান প্রধান ভাইবা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী, চলুন আমরা এখান থেকে বিস্তারিত জেনে নেই। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিতে যে অভিযোগ এসেছে সেটি নিষ্পত্তি করতে গোয়েন্দা বিভাগকে বলা হয়েছে। এখন তাদের রিপোর্টের জন্য অপেক্ষা করছি। বুধবার 24 জুন সকালে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান নিয়োগের লিখিত পরীক্ষা আমি নিয়েছি। লিখিত পরীক্ষা শেষ কিছু প্রতিষ্ঠান মানববন্ধন করেছে। তাদের অভিযোগ, পরীক্ষা সঠিকভাবে নেওয়া হয়নি, উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আমি প্রশাসনিক তদন্তের জন্য সংশ্লিষ্ট ইন্টেলিজেন্স গোয়েন্দা বিভাগকে রিপোর্ট দিতে বলেছি। তারা রিপোর্ট জমা দেওয়ার জন্য অপেক্ষায় আছেন। তাদের ভাইবা আয়োজনের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আপাতত আমি তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় আছি। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।